আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। পার্টিটার কিছু নেই, পার্টিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মানে পুরনো তৃণমূল থেকে নতুন তৃণমূল, নতুন তৃণমূল থেকে আদি তৃণমূল, এইরকম হতেই থাকছে। বিধায়কও আসছেন না, সাংসদরাও আসছে না, কাউন্সিলররাও আসছে না। উনি পরিষ্কার বুঝে গেছেন এই দলটা তার হাত থেকে অনেক দিন আগে বেরিয়ে গেছিল, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে অফিসিয়ালি তার হাত থেকে দলটা বেরিয়ে গেছে। এটাই বলবো যে ভুল মানুষদের নিয়ে চলা এবং যা বলছে তাই বিশ্বাস করা, মানুষের পাশে না থাকা, মহিলাদের বিষয়, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বিষয়ই পুরো মানে ইগনোর করা, আজ দিকে দিকে যে দুর্নীতি তোলাবাজি হয়েছে সেই সব মানুষগুলোকে মাথায় আশীর্বাদ দিয়ে পুষে রাখা, এই ধরনের জিনিসের জন্যই আজকের এই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা রইল না এবং বিচারধারা বলে তার দলের কিছু ছিল না। এই জন্য দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। অ্যাকচুয়ালি ওনার কাছে ভালো লোকগুলো ওনাকে ছেড়ে চলে গেছে অনেক আগেই। এই জন্য উনি আজকে দল যে তৈরি করেছিলেন যে আত্মবিশ্বাসের সঙ্গে, আত্মবিশ্বাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কারণ সিন্ডিকেট তোলাবাজি লুটেরারাই ওর দলে ছিল। যেদিন 4 তারিখে হেরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তারা ভ্যানিশ হয়ে গেছে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে মজবুত করার জন্য এবং শিক্ষা কর্মীদের শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য জুড়ে সমীক্ষার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কি মনে হচ্ছে? নিশ্চয়ই এটা হওয়া উচিত। অনেক মাদ্রাসাতে বিভিন্নভাবে কোনো রকমভাবে শিক্ষা দীক্ষার ব্যবস্থার কিছু নেই, সেখানে তাদেরকে অনেক অন্যরকম ধরনের মানে ব্রেন ওয়াশ করা হতো। বিভিন্ন জায়গায় দেশবিরোধী কথা বলা হতো, দেশবিরোধী শিক্ষা দেওয়া হতো। বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া থেকে শুরু করে বাচ্চাদের ছোট থেকেই বাচ্চাদের মস্তিষ্কটাকে মানে বিপথে চালু করা হতো। আমার মনে হয় সেখানে মাদ্রাসাতে শিক্ষার বিষয়ে কোনো রকম আলোচনা ছাড়া সব কিছু হতো। আমার মনে হয় মাদ্রাসাগুলোকে চিহ্নিত করে সেগুলোতে কি হয় না হয় সেগুলো অবজারভেশনের দরকার। রাজ্য সরকার করেছে, এটা খুব বড় কাজ করেছে। এটাই বলবো যে মানুষ মানে এতটাই রাগান্বিত এবং মানুষ এবারে একবার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ডিম ছুঁড়েছে, তারা আক্রোশ দেখিয়েছে, এখন ডিমটাই মানে আক্রোশের একটা উপহার হয়ে গেছে, আক্রোশের একটা উদাহরণ হয়ে গেছে। যে ডিম মেরে মানুষকে বোঝানো যে তুমি মানুষ মানে মানুষকে তোমরা দিনের পর দিন বোকা বানিয়েছো, ঠকিয়েছো এবং লুট করেছো। হিন্দু ভোট তো আপনাদের দলে হিন্দু ভোট তো বারবার বিজেপিতেই ছিল, এবার মুসলিম ভোট ব্যাংক সেখানে ভাঙন দেখা যাচ্ছে। 30% মুসলিম ভোট যদি বিজেপিতে আসে তাহলে আদতে লাভ আপনাদের? দেখুন, হবেই, মানে তারা মুসলমানদের তুষ্টিকরণের রাজনীতি করেছে, ডেভেলপমেন্ট করেনি এবং তারা দিনের পর দিন তাদেরকে ইউজ করেছে। তো এবার তারাও বুঝতে পারছে আমরা কোন বিপথে চালিত ছিলাম। হিন্দুরা তো একসাথে হয়েছেই, সেটা তো দেখতে পেয়েছেন এই ভোটে, কিন্তু মুসলমানরাও বুঝে গেছে যে এই 30% লোকও বুঝে গেছে যে ওনার সঙ্গে থেকে আর লাভ নেই। আমাদের এবারে মানে নেতাকে বদলাতে হবে, আমাদের নীতিকে বদলাতে হবে। এই জন্য তারা ভেবেছে যে যেখানে বিকাশ হচ্ছে সেখানে যাওয়া ভালো। আমরা তো সবকা সাথ সবকা বিকাশ চেয়েছি, কোনো অসুবিধা নেই, তারা আমাদের সাথে আসুক। আমরা কোনো ভেদাভেদের তুষ্টিকরণ রাজনীতি আমরা করব না। এ তো হবেই, এ তো ঘন্টায় ঘন্টায় অ্যারেস্ট হচ্ছে, আরও বেশি করে অ্যারেস্ট হবে। যারা লুট করেছে তারা কেউ বাদ পাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।